আংটিটা পরার সঙ্গে সঙ্গে সে শুনল ৩ ঘন্টা পর পৃথিবী শেষ। আসলে এই মানুষটি মাটিতে পড়ে থাকা এক অদ্ভুত আংটি খুঁজে পেয়েছিল। কৌতূহল থেকে সে আংটিটা আঙুলে পড়তেই হঠাৎ ব্যথায় চিৎকার করে উঠল। ঠিক পরের মুহূর্তেই তার পুরো শরীরে একটা অ্যাপোক্যালিপস কাউন্টডাউন সিস্টেম জড়িয়ে গেল। সিস্টেমের ঠান্ডা রোবোটিক গলায় শোনা গেল, দুনিয়া শেষ হতে আর মাত্র ৩ ঘন্টা বাকি। আর এই বন্ধন ভাঙার একটাই উপায়, সব জম্বিকে খতম করতে হবে। এ কথা বলেই সিস্টেম তার শিরায় অদ্ভুত শক্তি ঢেলে দিল। ভয়ে পাগল হয়ে সে দৌড়ে হস্টেলে পৌঁছালো এবং হোস্টেল মেটদের সবকিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সবাই ভেবেছে সে মজা করছে। তারা বরং হাঁটতে বেরিয়ে গেল। কিন্তু নিচে নামতেই বাইরে থেকে ভয়াবহ চিৎকার ভেসে এলো। ছেলেটা জানালা দিয়ে তাকিয়েই কেঁপে উঠল। একটা জম্বি পাগলের মতো দৌড়ে বিল্ডিং এ ঢুকে পড়েছে। জম্বি ঠিক ওর দিকে ঝাঁপিয়ে পড়ার আগেই সে তাড়াতাড়ি বিছানার চাদর তুলে তাকে বেঁধে ফেললো। তারপর রুমমেটদের টেনে করিডোরের দিকে দৌড় দিল। ঠিক তখনই আংটিটা জ্বলে উঠল এবং তাকে বাঁচিয়ে দিল। সিস্টেম আবার সতর্ক করলো, আর একটা আপগ্রেড পাওয়া যাচ্ছে, এতে তুমি সুপার সোলজার হয়ে যাবে। সে সঙ্গে সঙ্গে একটা কুঠার তুলে বাইরে বেরোলো, কিন্তু হঠাৎ সামনে নিচেরই এক রুমমেটকে ডেকে থুনকে গেল। তাকে সরিয়ে নিচে নেমে গেল। প্রথম তলায় পৌঁছেই তার বুক কেঁপে উঠল। জম্বির সংখ্যা তার কল্পনার চেয়ে অনেক বেশি। বন্ধুদের বাঁচানোর জন্য সে একটা গাড়ি তুলে নিল এবং জম্বিদের নিজের দিকে টেনে নেওয়ার জন্য দৌড়াতে লাগলো। পুরো ঝাঁক তার পিছু নিতে শুরু করলো। ওদিকে রুমমেটরা বিল্ডিং এ ফিরে গিয়ে সবাইকে বের করে আনতে শুরু করলো। আর এদিকে সে চারদিক থেকে জম্বির মাঝে আটকে গেল। তার রুমমেট দুশ্চিন্তায় আবার তার দিকে ছুটে এলো। ছেলেটা বাধ্য হয়ে তাকে ধরে টেনে নিয়ে গেল, আর দুজন কোনোভাবে দৌড়ে লাইব্রেরিতে ঢুকে লুকালো। সাবস্ক্রাইব করে রাখো, পরের পার্ট শিগগিরই আসছে।